আসসালামু আলাইকুম। আমার ক্রাশ পর্ব 18 লিখেছেন তানিশা সুলতানা। অনেকক্ষণ হলো জিশান আসছে না। তুলি জিশানকে ফোন করার প্রস্তুতি নিচ্ছে। তখন হুড়মুড়িয়ে সায়ন গাড়িতে ওঠে। তুলি সায়নকে দেখা মাত্রই নেমে যেতে নেয়। সায়ন হাত ধরে। গাড়ি থেকে নামলে তোমার কি হাল করব তুমি নিজেও জানো না। সায়ন হাত ছেড়ে দেয়। তুলি শান্তভাবে বসে। সায়ন মুচকি হেসে গাড়ি স্টার্ট দেয়। তুলি গাড়ির কাঁচের দিকে তাকিয়ে আছে। কেন জানি খুব কান্না পাচ্ছে। গালের ওখানে ব্যথা করছে। কিন্তু সায়নকে চোখের পানি দেখাতে চায় না তুলি। হতে পারে পাগল, দুষ্টু, কিন্তু নির্লজ্জ আর ছোট লোক না। ঠোঁট কামড়ে কান্না আটকাচ্ছে। সায়ন তুলির হাতের উপরে হাত রাখে। তুলি সরিয়ে নেয়। তুলি, কেন এমন করছো? আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তুলি হো হো করে হেসে ওঠে। সায়ন ভুরু কুঁচকে তাকিয়ে আছে। ভালোবাসি বলাতে এত হাসির কি হলো? সায়ন বুঝতে পারছে না। হাসির কি হলো? তুলি হাসি থামিয়ে গম্ভীর হয়ে বলে, ভালোবাসি শব্দটা বলতে টাকা লাগে না, তাই যাকে তাকে বলা যায়, তাই না মিস্টার সায়ন মেহবুব? এই তো কয়দিন আগে মনাকে ভীষণ ভালোবাসেন বলেন, এখন আবার তুলি। প্রবলেমের কি আপনার? কয়টা লাগে আপনার? মানে তুলিকে চাই, আবার মনাকেও চাই, তাই না? তুলি, মনাকে ভালোবাসতাম আর তোমাকে এখন ভালোবাসি। তাহলে ফিউচারে নতুন কেউ আসলে তাকেও ভালোবাসবেন? সব সময় উল্টো মানে বের করো কেন? ভালোবাসা মানে বোঝেন না আপনি। আমি উল্টো মানে বের করছি না। আপনি তো একটা ছেলে, আর একটার সাথে মানিয়ে নিতে পারেন। ভালোবাসলে পারতেন না। আমি মনাকে সত্যি ভালোবাসতাম, কিন্তু তুমি আমার লাইফে আসার পর সব গন্ডগোল হয়ে গেল। মনার জায়গাটা তুমি নিয়ে গেছো। এখন আবার অন্য কেউ আসলে আমার জায়গাটা নিতে পারবে। সত্যি তুমি ইডিয়েট। আমি ইডিয়েট, কিন্তু আপনার মতো 4-5টা মনার অধিকারী না। আমার একটাই মন হলে মনাকে আর আমাকে দিলেন কি করে? সায়ন এবার কি বলবে বুঝতে পারছে না। মন দিয়ে ভালোবাসার চেষ্টা করুন। ভালোবাসার মানে না বুঝুন, তারপর ভালোবাসা বলে আমার সামনে আইসেন, তার আগে না। সায়ন গাড়ি থামায়। আমি তোমাকে ভালোবাসি, ব্যাস। আমি বাসি, কিন্তু আপনার কাছে ফিরব না। ফিরতে তোমাকে হবেই। জোর খাটাবেন না। অধিকার আছে। ডিভোর্স দিলে তো আর থাকবে না। আমাকে রাগিও না তুলি। বাসায় পৌঁছে দিতে চাইলে দেন, নয়তো আমি একাই যাচ্ছি। এত তেড়া তো তুমি ছিলে না, সায়ন। সায়ন তুলি দুজনেই বাইরে তাকিয়ে দেখে মনা দাঁড়িয়ে আছে। সায়ন গাড়ি থেকে নেমে মনার কাছে যায়। মনা হাউমাউ করে কেঁদে সায়নকে জড়িয়ে ধরে। তুলি গাড়ি থেকে নেমে চলে একটা অটোতে ওঠে। এবার আর তুলি কান্না আটকাতে পারল না, কেঁদেই দিল। আপনি কখনো বদলাবেন না সায়ন। এত বাজে কেন আপনি? যখনই ভাবি সব ঠিক করে নেব, তখনই আপনি মনার কাছে ছুটে যান। আই হেট ইউ সায়ন। আর কখনো ফিরব না আপনার কাছে, কক্ষনো না। ভাড়া মিটিয়ে তুলি বাড়ি যায়। আদর দরজা খুলে যদিও তুলি চোখ মুছে মুছে একটু স্বাভাবিক হয়ে হাসার চেষ্টা করে বাড়িতে ঢোকে, যাতে কেউ কিছু বুঝতে না পারে। তারপরও আদর বুঝে যায়। বোন, কি হয়েছে তোর? আদরের প্রশ্নে তুলে হচকচিয়ে যায়। আমতা আমতা করে বলে, কই কিছু না তো। আদর হাত ভাঁজ করে দাঁড়িয়ে বলে, তাহলে তোর গালে থাপ্পড়ের দাগ কেন? তুলি গালে হাত দিয়ে একটু হাসার চেষ্টা করে বলে, কিছু না। ভাইয়ের কাছ থেকে লুকাচ্ছিস? সত্যি দা ভাই, তেমন কিছু না। সিরিয়াস কিছু হলে তো তোমাকে আমি বলতামই, তাই না? বিশ্বাস করব আমি? চেঞ্জ করব। এই তো এই বাড়ি থেকে লোক আসবে, তুই চেঞ্জ করবি কেন? বোরিং লাগছে। তুলি রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সরি দা ভাই, মিথ্যা বললাম। সত্যি বললে তোমার আর সায়নের ঝগড়া হবে, সেটা আমি চাই না। তুলি চেঞ্জ করে ব্যালকনিতে বসে কানে হেডফোন দিয়ে গান শুনছে। তুই তো বন্ধু মানুষ ভালা না। বাড়ির সবাইকে ডাকতে না করেছে তুলি। বলেছে আমি এখন ঘুমাবো। আসলে তুলি সবার থেকে নিজেকে আড়াল করছে। তুলির মুড অফ দেখলে বাবা মা ভাই ওদের খারাপ লাগবে। তুলি চায় না ওর জন্য ওর ভাইয়ের বিয়ের কোনো ক্ষতি হোক। হঠাৎ কেউ তুলির কান থেকে হেডফোন টান দিয়ে নেয়। তুলি হচকচিয়ে তার দিকে তাকিয়ে দেখে সায়ন। তুলি সায়নকে দেখে অনেকটা অবাক হয়, কারণ দরজা বন্ধ, ও এখানে আসলো কি করে? সায়ন হেডফোন গলায় পেঁচিয়ে বেঁধে বসতে বসতে বলে, আমি এখানে কি করে এলাম এটাই ভাবছো? তুলি মাথা নাড়ায়, মানে হ্যাঁ।
তোমার জানালা দিয়ে ঢুকেছি। তুলি কিছু বলে না, আবার ব্যালকনিতে যেতে নেয়। সায়ন হাত টান দিয়ে কোলে বসিয়ে দেয়। আমাকে না বললে চলে আসলে কেন? তুলি কোল থেকে নামার চেষ্টা করছে। সায়ন শক্ত করে জড়িয়ে ধরে। ছুঁয়ে দেখাও। তুলি শান্ত হয়ে যায়। পারল না তো। আমি না ছাড়া পর্যন্ত তুমি আমার কাছ থেকে যেতে পারবে না। তাহলে চেষ্টা কেন করছো? কথা বন্ধ হয়ে গেল না কি? প্লিজ এমন করো না তুমি। আই নিড ইউ। তুলি আবার মুচড়ামুচড়ি শুরু করে। সায়নকে জ্বর থাপ্পড় মারতে লাগে। নামার জন্য প্রাণপণ চেষ্টা করে। সাপের মতো করছো কেন? সায়ন তুলির ঠোঁটে কিস করে। তুলি শান্ত হয়ে যায়। সাদা চোখ বড় বড় করে ফেলে। 1 মিনিট কিস করলাম, তোমার থেকে বেশি। অবশ্য আরও করতে পারতাম, কিন্তু বউ তো রাগ করেছে, তাই ছেড়ে দিলাম। তুলি উঠে ব্যালকনিতে চলে যায়। সায়নের বেশ রাগ লাগছে। এত অ্যাটিটিউড কিসের ওর? এত করে সরি বলা হচ্ছে, তারপরও মন গলছে না। সায়ন গিয়ে তুলির পাশে বসে। কি করতে হবে বলো? আমি মুক্তি চাই। সাগরের পাড়ে ঘর বাঁধার স্বপ্ন আমার শেষ। আমার একটু শান্তি চাই। সায়ন তুলির চুল মুঠো করে ধরে। এসেছিল কেন আমার জীবনে? এখন আবার এত মেলোড্রামা করছো কেন? তোর পিছনে ঘুরছি বলে বেশি উঠছিস, তাই না? হাত বেঁধে নিয়ে যাব তোকে। তুলির চুলে টান লাগছে, ব্যথা করছে, তবুও কিছু বলছে না। মনের ব্যথার কাছে শরীরের ব্যথা কিছুই না। তুলির চোখ থেকে পানি পড়ছে। সায়ন চুল ছেড়ে দেয়। তুলিকে আলতো করে জড়িয়ে ধরে। আমাকে একটু একা থাকতে দিবেন প্লিজ? তুলি কান্নামাখা কণ্ঠে বলে। সায়ন তুলিকে ছেড়ে হনহনিয়ে চলে যায়। আপনি কখনো আমার মন বুঝে নেন নাই সায়ন। আমার ক্রাশ কখনো আমাকে তার মনের জায়গা দিতে পারলো না। আমি আপনার মোহ হয়ে গেছি, যা কিছুদিন পরেই কেটে যাবে। কিন্তু আমি আপনার ভালোবাসা হতে চাই, মোহ না। আপনার ভালোবাসা তো মনা। আমি অনেক দূরে চলে যাব। সায়ন বাড়ি ফিরে ভাঙচুর শুরু করে দিচ্ছে। দরজা বন্ধ করে ভাঙচুর করছে। কিছুতেই রাগ কমছে না। তুলি ইগনোর করছে। কিন্তু কেন? এত কিসের জেদ ওর? ভুল করেছে, ক্ষমা চেয়েছে, ঝামেলা মিটে গেছে। এখন এইসব কিছুর কি প্রয়োজন? সায়ন এইসব ভাবছে। অবশেষে মদ অর্ডার করে সায়ন। কখনো মদ খায়নি সায়ন, তবে আজ খাবে। কেননা আজ খুব কষ্ট হয়েছে। আমি খারাপ হলে তার জন্য দায়ী তুমি তুলি। তোমার জন্য সব হচ্ছে, সব তোমার জন্য হচ্ছে। থাকো তুমি তোমার অ্যাটিটিউড নিয়ে। আর ফেরাতে যাব না তোমায়। ভালো থাকো। আমিও ভালো থাকবো। আজকের ভিডিও এই পর্যন্তই। তোমার যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।